আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বাংলা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই লেখা যায়। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিস ফাইলটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা জানি যে হোম বাটনের এই জায়গাতে আমাদের ফন্টগুলো থাকে। তো এখান থেকে আমরা যেকোনো একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নেব। সচরাচর লেখার জন্য সুতনি এমজি ব্যবহার করা হয়। তো আমি সুতনি এমজিটাই সিলেকশন করে নিলাম। এখান থেকে ফন্টটি একটু বড় করে নিব, কারণ আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা একটু বড় করে নিচ্ছি। কিন্তু আপনারা টাইপিং এর ক্ষেত্রে 14 থেকে হাইয়েস্ট 16 ফন্ট ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আমাদের বাংলা ফন্ট তৈরি করে নিতে হবে। বাংলা ফন্ট লেখার জন্য আমাদের বিজয় 52 অবশ্যই ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকার পরে অনেকজনার এই যে এই কর্নারে এই জায়গাতে বিজয় 52টি লুকায়িত থাকে। এখান থেকে আমরা শো করে নেব উপরে। উপরে শো করে নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ইউনিকোড লেখা আছে। ইউনিকোড লেখা থাকা পর্যন্ত আপনি বাংলায় লিখতে পারবেন না। তো এখানে যদি আপনি ইংরেজিও দিয়ে থাকেন, ইংলিশ, তবুও আমি বাংলায় লিখতে পারবো না। এখানে আমাদের বিজয় ক্লাসিক এইটা দিয়ে রাখতে হবে। বিজয় ক্লাসিকটা দিয়ে রাখতে হবে। রাখার পরে আমরা বাংলা লিখতে পারবো। তো এবার বাংলা লেখার জন্য আমাদের বেসিক যেটা জানতে হবে, আপনাদের বাংলা যদি কিবোর্ড থাকে সেটাতে দেখবেন। আমি তবুও বলে দিচ্ছি, ইংরেজিতে যেখানে এফ আছে সেখানে নিচে আছে সরিয়া, উপরে আছে সরিয়, এবং ডি যেটাতে আছে সেটাতে নিচে আছে হস্যিকার, উপরে আছে দীর্ঘিকার। এস যেটা আছে সেটা নিচে হস্যকার, উপরে দীর্ঘকার। এ যেটা আছে নিচে রিকার, উপরে রেপকার। ঠিক জি বাটন যেটা আছে সেটা আমাদের যুক্ত বর্ণ লিখতে সাহায্য করবে। জি বাটনটা অবশ্যই যুক্ত বর্ণ লিখতে আমাদের সাহায্য করবে। আরও আছে সি বাটনে একার ঐকার, এক্স বাটনে ওকার ঔকার, এবং জেড বাটনে রফালা জফালা। তো আমরা সর্বপ্রথম স্বরবর্ণ লেখার জন্য আমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জি বাটন প্রেস করতে হবে। দেখবেন যে একটি সুন্দর চিহ্ন চলে আসছে। এটা হচ্ছে যুক্ত চিহ্ন। এই যে কালো অপশনটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে যুক্ত চিহ্ন। এটা লেখার পরে আমি যদি এফ বাটন প্রেস করি, আমার সরিয়া চলে আসবে। এফ বাটন প্রেস করলে আমার জন্য সরিয়া চলে আসবে। এবারে আমি এটাকে যদি বলি যে সরি ও লিখব, তার মানে আমাদের কিবোর্ডের যাদের বাংলা কিবোর্ডটা আছে তারা দেখবেন উপরের যে লেখাগুলো আছে, যেমন যে বাটনের নিচে ক আছে উপরে খ আছে, যে বাটনে নিচে ক আছে উপরে খ আছে। আমরা যদি বাস ক লিখতে চাই যে বাটনটা প্রেস করলে হবে। কিন্তু আমরা যখন খ লিখতে যাব আমাদের শিফট প্লাস যে বাটন, শিফটটাকে আমাদের ধরে রাখতে হবে। রাখার পরে যে বাটন ক্লিক করলে আমাদের খ আসবে। অনুরূপভাবে যতগুলো কিবোর্ডের কিওয়ার্ড আছে, শুধুমাত্র নিচেরটা লেখার জন্য আমাদের জাস্ট কিবোর্ডের সে কিটা ক্লিক করলে হবে। আমরা যদি শুধু কে-তে ক্লিক করি, দেখেন কে বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে ত আসছে। আমি যদি শিফট বাটনটা চেপে ধরে কে বাটনটাতে প্রেস করি তাহলে আমাদের থ আসছে। ঠিক অনুরূপভাবে এলে দ আসবে প্রথমে। আপনার যদি শিফট বাটন ধরেন ধ আসবে। ঠিক আছে? ও বাটনে যেটা আছে নিচে গ আছে, উপরে ঘ আছে। অনুরূপভাবে আপনাকে লিখতে হলে প্রথমে ও বাটনটা প্রেস করলে গ আসবে, শিফট ধরে ও বাটনটা প্রেস করলে ঘ আসবে। এভাবে আপনার যতগুলো অক্ষর আছে আপনি বাংলায় লিখতে পারেন। ঠিক এইবারে সরিয় সরিয়া কিভাবে লিখব? সরিয় সরিয়া লেখার জন্য সর্বপ্রথম আপনাকে শিফট ধরে যদি এফ বাটন প্রেস করেন তাহলে আপনার সরিয়টি চলে আসবে। শিফট ধরে এফ বাটনটি প্রেস করবেন, সরিয় চলে আসবে। কিন্তু সরিয়া আসার জন্য আপনাকে সর্বপ্রথম জি বাটন প্রেস করে নিতে হবে। জি বাটন প্রেস করার পর আপনি এফ বাটন প্রেস করবেন, সরিয়া চলে আসবে। নিচের যে অপশনগুলো আছে, যেমন হর্ষই, হর্ষই লিখতে হলে সর্বপ্রথম আপনাকে জি বাটন প্রেস করতে হবে, মানে আমাদের যুক্ত বর্ণর জন্য নিয়ে নিতে হবে। তারপরে ডি বাটন প্রেস করলে হর্ষই আসবে। কিন্তু জি বাটন প্রেস করে আমরা যদি শিফট ধরে ডি বাটন প্রেস করি তাহলে আমাদের দীর্ঘই আসছে। এটা হচ্ছে নিয়ম। আমরা নিচের যে লেখাগুলো সেগুলো ক্লিক করার জন্য বা সেইগুলো নিয়ে আসার জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয় না। শুধুমাত্র বাটনটাতে আমরা প্রেস করলেই হয়ে যাবে। আমাদের যদি মনে হয় যে আমরা উপরের অক্ষরটা চাই, তাহলে শিফট ধরে চেপে ধরে রাখার পরে আমরা কিবোর্ডটাতে কি প্রেস করব, দেখব যে উপরের অপশনটা চলে এসেছে। আমরা অনেকেই প্র্যাকটিস করার সময় ওসা ওসা করে প্র্যাকটিস করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল।
আমাদের কিবোর্ডের সঙ্গে আঙ্গুলগুলো ধরে রাখতে হবে এবং দেখতে হবে কোন আঙ্গুল দিয়ে কোন কোন অক্ষর লেখা যায়। একটু আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঠিক আগের নিয়মই জি বাটন প্রেস করতে হবে। প্রেস করার পরে এস বাটনে হস্য আছে। এবার যদি দীর্ঘ নিয়ে আসতে চাই, জি বাটন প্রেস করতে হবে। করার পরে শিফট ধরে এস বাটন প্রেস করলে দীর্ঘ চলে আসবে। এবারে যদি আমি রি নিয়ে আসতে চাই, জি বাটন প্রেস করতে হবে। প্রেস করার পরে শুধুমাত্র এ বাটন প্রেস করলে চলে আসবে। ঠিক এইভাবে আমরা যদি এ বাটন এ নিয়ে আসতে চাই, জি বাটন। আমাদের জি বাটনটা প্রেস করতেই হবে স্বরবর্ণের ক্ষেত্রে। স্বরবর্ণের ক্ষেত্রে আমাদের অবশ্যই জি বাটনটা প্রেস করতে হবে, কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমাদের জি বাটন প্রেস করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা স্বরবর্ণের ক্ষেত্রে জি বাটনটা প্রেস করব। করার পরে আমরা যেই স্বরবর্ণটি চাই, যদি নিচে আঁকানো দাগগুলো চাই তাহলে আমাদের জাস্ট কিবোর্ডটাতে কিটাতে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আমরা উপরেরটা চাই তাহলে আমাদের শিফট ধরে তারপরে ক্লিক করতে হবে। ঠিক এইভাবে আমরা জি বাটন প্রেস করে সি বাটন প্রেস করলে আমাদের এ চলে আসছে। জি বাটন প্রেস করে আমরা যদি শিফট ধরে সি বাটন প্রেস করি, ওই চলে আসছে। ঠিক অনুরূপভাবে আমরা সবগুলো লিখতে পারি। এবারে মেন যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যুক্ত বর্ণ। আমাদের মেন সমস্যা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কিভাবে লিখে? যুক্ত বর্ণ খুবই সহজ। আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে। যুক্ত বর্ণ লেখার জন্য আমাদের বাংলা গ্রামার সম্পর্কে একটু অবগত থাকা লাগবে। বাংলার যেই বানান গুলো সম্পর্কে আমাদের অবগত থাকা লাগবে। যেমন শিক্ষক, তালবে সই হস্যি, এবারে ক যুক্ত প্যাটকাটা মধ্যে স। আমরা ক লেখার জন্য যে বাটনটা প্রেস করব, তারপরে যুক্ত বর্ণ করার জন্য আমাদের জি প্রেস করতে হবে। যুক্ত বর্ণ করার জন্য জি, তাহলে ক যুক্ত মানে জি প্রেস করলাম, দেখেন একটা দাগ চলে আসছে। এবারে শিফট ধরে এন চাপলে যুতক খ। শিফট ধরে এন চাপলে যুতক খ, কারণ প্যাটকাটা মধ্যে স হচ্ছে এন এর উপরের অংশে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে জেটার ক যেহেতু নিচের অংশে, আমরা শুধুমাত্র ক প্রেস করলাম, জি দিয়ে যুক্ত বর্ণর জন্য জি প্রেস করলাম, এবং প্যাটকাটা মধ্যাংশ যেহেতু এন এর উপরে, তাই আমরা শিফট ধরে এন কিটা প্রেস করলাম। এবারে আমরা ক জাস্ট যে বাটন ক্লিক করলেই বিজ্ঞান, বই হস্যি, প্রথমে হস্যিকার ক্লিক করে নিলাম, ডি বাটন প্রেস করলে হস্যিকার হয়ে যাচ্ছে। দীর্ঘিকার দিলে শিফট ধরে ডি বাটন ক্লিক করতে হবে। ঠিক সেম প্রসেস। তাহলে বয় হস্যি, তারপরে বর্গীজ, বর্গীজ হচ্ছে ইউ এর নিচে, তার মানে শুধুমাত্র ইউ প্রেস করলে আমাদের হয়ে যাচ্ছে। যুক্ত বর্ণ করার জন্য জি প্রেস করতে হবে। যুক্ত বর্ণ করার জন্য জি প্রেস করতে হবে। তারপরে ইউ, আমরা শিফট ধরে আই বাটন ক্লিক করলাম। শিফট ধরে আই বাটন ক্লিক করলাম। তারপরে দেখেন যে যুক্ত বর্ণ হয়ে গেছে আকার দন্তান্ন। আকার দন্তান্ন, বিজ্ঞান। তো এইভাবে আপনারা যতগুলো যতগুলো আপনাদের যুক্ত বর্ণ আছে আপনাদের জেনে নিতে হবে যে যুক্ত বর্ণটা কি কি যুক্ত করলে যুক্ত বর্ণটি পূর্ণতা পায়। যেমন চ, চ, জি বাটন ক্লিক করলাম, তারপরে শিফট ধরে ঠিক ওয়াই বাটনটায় প্রেস করলে চয়ে ছয়। এবারে আপনার জন্য বয়ে বয়ে, ব মানে এইচ বাটন ক্লিক করলাম, জি বাটন ক্লিক করলাম, এইচ বাটন, বয়ে বয়ে। আপনার এভাবে যতগুলো আছে আপনি এভাবে দেখতে পারেন। দন্তাস্ব যুক্ত ক, দন্তাস্বয়ে কয়। ঠিক এইভাবে আপনারা যুক্ত বর্ণগুলো দেখে নেবেন। ইন টোটালি আমাদের যেটা শিখলাম, যেটা টোটালি মূল বিষয়টা আমাদের এসে দাঁড়ালো, সেটা হচ্ছে কিবোর্ডের প্রত্যেকটা কির বাংলা লেখার নিচের অংশগুলো উঠাতে হলে আমরা জাস্ট কিবোর্ডের কিটা প্রেস করলে হবে, কিন্তু উপরের অংশটা উঠাতে হলে আমাদের শিফট বাটন ধরে তারপরে উঠাতে হবে। এবং আমরা যদি স্বরবর্ণ লিখতে চাই, সর্বপ্রথম জি বাটন প্রেস করতে হবে। তারপরে যেই আকার ওকার হস্যিকার দীর্ঘিকার যেই বর্ণের চিহ্নগুলো দেওয়া আছে, চিহ্নে প্রকাশ করার পরে লেখা আছে হস্যিকার দীর্ঘিকার, ওইগুলো জি বাটন ক্লিক করার পরে আমরা যদি নিচের অংশ গুলোর জন্য ক্লিক করি চলে আসবে।
এবং জি বাটন ক্লিক করার পরে যদি শিফট ধরে আমরা উপরের অংশগুলো চাই, তাহলে শিফট ধরে বাটনটা ক্লিক করলেই চলে আসবে। তো এই ছিল আজকের মতো। আরও বিস্তারিত ক্লাসের জন্য পার্ট অবশ্যই 2 আসবে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে কোন বর্ণটি কিভাবে লিখতে হয়, কোন যুক্ত বর্ণটি আমরা কিভাবে লিখব, এই প্রশ্নটা যদি থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে এবং অন্য কোনো পাঠ বা কোনো বাংলা লেখা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।